皆さん、こんにちは。お元気ですか？こちらはバングラデシュからアルムシャヘドです。よろしくお願いします。じゃあ皆さん、今日のビデオでみんなの日本語1の第15課の文法について話したいと思います。では始めましょう。Hello everyone. আজকে এই ভিডিওতে লেসন 15 এর গ্রামার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সো লেসন 15 হচ্ছে ভার্বের তে ফর্মের আরো কিছু ব্যবহার নিয়ে এই লেসন 15 গঠিত। সো দেখা যাক আমরা এই লেসনে কি পাচ্ছি। শুরুতেই ভোকাবুলারি সেকশন নিয়ে একটু আলোচনা করি। খতবা। তো প্রথমে আমি ভোকাবুলারির উচ্চারণগুলো একবার পড়ে দিচ্ছি। এই লেসনের ভোকাবুলারির সংখ্যা খুব একটা বেশি নয়, সো আমরা তাড়াতাড়ি এটা একটু রিভিউ করতে পারবো বলে আশা করছি। ভোকাবুলারি: তাচিমাসু, তাচিমাসু, stand up. সুয়ারিমাসু, সুয়ারিমাসু, sit down. Tsukaimasu, tsukaimasu, use. Okimasu, okimasu, put. Tsukurimasu, tsukurimasu, make, produce. Urimasu, urimasu, sell. Shirimasu, shirimasu, get to know. Sumimasu, sumimasu, be going to leave. Kenkyushimasu, kenkyushimasu, do research. Shitte imasu, shitte imasu, know. Sunde imasu, sunde imasu, leave. Osaka ni sunde imasu, live in Osaka. Alright, so এখানে সবার শেষে যে ভার্বটা আমরা পেয়েছি সুন্দেইমাস। সুন্দেইমাস পুরোটা মিলেই একটা শব্দ হচ্ছে লিভ, মানে বাস করা। অবশ্য এটা দুটো ভার্বের মাধ্যমে ভার্বটা গঠিত হয়েছে। যেমন সুন্দে এসেছে সুমিমাস থেকে, ঠিক এর আগের একটা ভার্ব দেখতে পাচ্ছেন সুমিমাস, যেটা বি গোয়িং টু লিভ লেখা আছে। সুমিমাসের তে ফর্ম সুন্দে, তার সাথে ইমাস যুক্ত হয়েছে যেটা গ্রামাটিক্যালি কানেক্টেড। সো ওভারঅল এটা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার সেন্টেন্স টাইপের হচ্ছে, বাট অ্যাজ এ ওয়ার্ড হিসেবে ইউজ করা হয় সুন্দেইমাস। একই রকম ভাবে তার উপর একটা শীতেইমাস, এটা শীতে এসেছে শিরিমাস থেকে, যেটা উপরে লেখা আছে গেট টু নো। তো শীতেইমাস পুরোটা মিলে একটা অর্থ হচ্ছে নো, মানে জানি বা চিনি, অনেকটা এরকম। সো এখানে সুন্দেইমাস যেটা লেখা আছে তার আগে একটা প্লেসের নাম বসানো হচ্ছে, ফর এক্সাম্পল ওসাকা। তার সাথে একটা পার্টিকেল দেওয়া আছে, নি পার্টিকেল। তাহলে এখানে একটা জিনিস ফিক্সড থাকবে, সেটা হচ্ছে সুন্দেইমাস, মানে বাস করা। তো যে স্থানে বাস করা বোঝাবে সে প্লেসের সাথে নি পার্টিকেল বসে, এই জন্য হয়েছে ওসাকা নি সুন্দেইমাস। কেউ যদি বলে আমি বাংলাদেশে বাস করি, বাংলাদেশ নি সুন্দেইমাস, এটা বলা যাবে। ওকে, নেক্সট পেজে যাচ্ছি। শিরিও, শিরিও, materials, data. Katalogu, katalogu, catalog. Jikokuhyo, jikokuhyo, timetable. Fuku, fuku, clothes. Seihin, seihin, products. Softo, softo, software. Senmon, senmon, specialty, field of study. Haisha, haisha, dentist, dentists. Tokoya, tokoya, barber, barbers. Pureigaido, pureigaido, theater, ticket agency. Dokushin, dokshin, single, unmarried. নেক্সট পেজে দেখা যাচ্ছে কাঞ্জির উপরে ছোট করে লেখা তোকুনি, তোকুনি, especially. ওমোইদাশিমাসু, ওমোইদাশিমাসু, remember, recollect. গোকাজোকু, গোকাজোকু,
your family. いらっしゃいます。いらっしゃいます。B. Honorific equivalent of います。高校 Senior high school. 日本橋 Name of a shopping district in Osaka. Alright, তাহলে আমরা vocabulary সম্পর্কে একটু আইডিয়া পেলাম এখন। আপনারা উচ্চারণগুলো ভালো করে শুনে প্র্যাকটিস করবেন। এখন গ্রামার নিয়ে আলোচনা করছি। সো লেসন 15 এর মধ্যে গ্রামারের মধ্যে আমরা ভার্ব তে ফর্মের আরো কিছু নতুন ব্যবহার পাচ্ছি। লেসন 14 এর মধ্যে আমরা ভার্ব তে ফর্মের দুটো ব্যবহার পেয়েছিলাম বিশেষ করে। একটা ছিল ভার্ব তে ফর্ম কুদাসাই, যেটা রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর একটা ছিল ভার্ব তে ফর্ম ইমাসে, যেটা ভার্বের কন্টিনিউয়াস স্টেট বোঝানোর জন্য ইউজ করা হয়। তো এখন লেসন 15 এ আমরা এরকম আর নতুন কিছু ভার্ব তে ফর্মের ব্যবহার দেখতে পাবো। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, ভার্ব তে ফর্ম মো ইদেস। সো এখানে স্ট্রাকচারটা হচ্ছে ভার্বের তে ফর্মের সাথে তার পাশে যদি মো ইদেস এই লেখাটা থাকে, এটা বুঝতে হবে অর্থটা দাঁড়াচ্ছে ইউ মে ডু, তার মানে কাউকে কিছু করতে পারমিশন দেওয়া। যেমন আপনি ছবি তুলতে পারেন, বা এখন লিখতে পারেন, বা কথা বলতে পারেন, ইত্যাদি। এটা পারমিশন দেওয়ার ক্ষেত্রে যেটা বলা হয়, এই জন্য বলা হচ্ছে দিস এক্সপ্রেশন ইজ ইউজ টু গ্র্যান্ট পারমিশন। সো এই ব্যাপারে আমরা একটু প্র্যাকটিস করে আসি। এখানে একটা আমি পেজে কিছু প্র্যাকটিস ভার্বস দিচ্ছি। সো স্ট্রাকচারটা দেখুন, ভার্ব তে ফর্ম মো ইদেস, ইউ মে ডু। সো এই স্ট্রাকচারে মো ইদেসের সাথে যদি কা অ্যাড করা হয়, যেটা কোয়েশ্চেন তৈরি করে একটা সেন্টেন্সকে যখন অ্যাড হয় শেষে, তো এখানেও যখন মো ইদেসের পরে কা হয়ে যাবে তখন মো ইদেস কা উচ্চারণ হবে। সেই ক্ষেত্রে এটা অর্থ দাঁড়াবে মে আই ডু, তার মানে আমি কি এটা করতে পারি, মানে পারমিশন চাওয়ার ক্ষেত্রে এই সেন্টেন্সটা ব্যবহার করা যায়। তার ডিফারেন্সটা এটাই, কা ছাড়া থাকলে পারমিশন দেওয়া, আর কা সহ প্রশ্ন আকারে বললে পারমিশন চাওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে এই প্র্যাকটিসগুলো দেখা যাক। নাম্বার 1, কাকিমাস, রাইট অর ড্র। সো কাকিমাসের তে ফর্ম হচ্ছে খাইতে, যেটা গ্রুপ 1-এ আছে বলে কাকিমাসের তে ফর্ম খাইতে। তারপরে মো ইদেস যুক্ত করা হয়েছে, তাহলে একসাথে হয়ে যাচ্ছে খাইতে মো ইদেস, খাইতে মো ইদেস, ইউ মে রাইট। তারপর এটাকে যদি আমরা কোয়েশ্চেন তৈরি করতে যাই, তখন হয়ে যাবে খাইতে মো ইদেস কা, খাইতে মো ইদেস কা, মে আই রাইট, আমি কি লিখতে পারি, লিখতে পারবো কি, অনেকটা এভাবে বোঝানো হচ্ছে। নাম্বার 2, থরিমাস, টেক, তে ফর্ম হচ্ছে তোত্তে, থরিমাস তোত্তে, এটা হয়ে গেল তোত্তে মো ইদেস, ইউ মে টেক, নিতে পারবেন। তারপর তোত্তে মো ইদেস কা, তোত্তে মো ইদেস কা, মে আই টেক, নিতে পারি কি। নাম্বার 3, খারিমাস, বড়, তে ফর্ম খারিতে। খারিমাস যেহেতু গ্রুপ 2-তে পড়েছে, এজন্য এটা মাসের আগে রি থাকা সত্ত্বেও এটা খারিতে হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো খারিতে মো ইদেস, খারিতে মো ইদেস, ইউ মে বড়, খারিতে মো ইদেস কা, খারিতে মো ইদেস কা, মে আই বড়। নাম্বার 4, স্কাইমাস, ইউজ, স্কাইমাসের তে ফর্ম স্কাত্তে, স্কাত্তে, স্কাত্তে মো ইদেস, স্কাত্তে মো ইদেস, ইউ মে ইউজ, স্কাত্তে মো ইদেস কা, স্কাত্তে মো ইদেস কা, মে আই ইউজ। সো তাহলে প্রথমেই আমরা যে গ্রামার স্ট্রাকচারটা পেয়েছি, পারমিশন দেওয়া বা পারমিশন চাওয়া, তো এটাকে বলা যায় টু গ্র্যান্ট অর সিক পারমিশন। তাহলে এটার ভিত্তিতে আমরা গ্রামার এক্সপ্লেনেশন পেজে কিছু সেন্টেন্স প্যাটার্ন দেখি। 1 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করুন, শাসিনো তোত্তে মই দেস,
শাসি নো তোত্তেমো ই দেস। ইউ মে টেক পিকচার্স। সো এখানে পারমিশন দেওয়া হচ্ছে যে আপনি ছবি তুলতে পারবেন। শাসি নো তোরিমাস মানে ছবি তোলা। সো তোরিমাসে তে ফর্ম তোত্তে, তার সাথে মো ই দেস যুক্ত করা হয়েছে। তাহলে শাসি নো তোত্তেমো ই দেস, ইউ মে টেক পিকচার্স। তারপর নাম্বার 2, タバコを吸ってもいいですか？タバコを吸ってもいいですか? May I smoke? タバコを吸いますযে ভার্বটা ছিল যে ধূমপান করা, তো সুই মাসের তে ফর্ম সত্যে, তার সাথে রিকোয়েস্ট পারমিশন চাওয়ার ক্ষেত্রে মই দেস্কা পার্টটা যুক্ত করা হয়েছে। তাহলে তাবাকো সুতে মই দেস্কা, মে আই স্মোক। নাম্বার 3, このカタログをもらってもいいですか？このカタログをもらってもいいですか? এই ক্যাটালগটা কি আমি নিতে পারি বা পেতে পারি? প্রশ্ন করা হচ্ছে এ ই দেসিও দোজো, এ ই দেসিও দোজো। যখন অ্যাসার্টিভ বা পজিটিভ আনসার দিচ্ছে তখন হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই নিন। আর যদি নিষেধ করে যা বা নেওয়া যাবে না তখন বলা হচ্ছে সুমিমাসেন ছোট্ট, সুমিমাসেন ছোট্ট। তো এটা একটু ডিনাই করে বলছে যে সরি নেওয়া যাবে না বা একটু সমস্যা আছে, অনেকটা এরকম বোঝানো হচ্ছে। অলরাইট, এরপর আমরা 2 নম্বর পয়েন্টে আসলাম। সো এখানে স্ট্রাকচারটা হচ্ছে ভার্ব তে ফর্ম ওয়া ইকেমাসেন, ভার্ব তে ফর্মের সাথে ওয়া ইকেমাসেন এই পুরোটা বসলে অর্থটা দাঁড়াবে ইউ মাস্ট নট ডু। সো কোনো কিছু করতে নিষেধ করা, যে এটা করতে পারবেন না বা করা যাবে না, এ ধরনের কথা বলতে গেলে মানে এটা একটু স্ট্রংলি বোঝানো হবে, একেবারে নিষেধ করা হচ্ছে, সেই ক্ষেত্রে এই ওয়া ইকেমাসেন অংশটা বসানো হবে ভার্ব তে ফর্মের সাথে। সো এখানে ভার্ব তে ফর্ম পরে হা যেটা লেখা আছে, হাটা পার্টিকেল হিসেবে ওয়া উচ্চারণ হবে। তবে এই ওয়া এবং ইকেমাসেন সহ একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার এখানে। সো এখানে যেটা বলা হচ্ছে দিস সেন্টেন্স প্যাটার্ন ইজ ইউজ টু এক্সপ্রেস প্রহিবিশন, মানে নিষেধাজ্ঞা প্রকাশের জন্য এটা বলা হয়ে থাকে। তাহলে আমরা কিছু প্র্যাকটিস দেখছি এই স্ট্রাকচারটা দিয়ে। প্রথমে 1 নম্বর, খাকিমাস, খাইতে ওয়া ইকেমাসেন, খাইতে ওয়া ইকেমাসেন, ইউ মাস্ট নট রাইট, বা আপনি লিখতে পারবেন না বা লেখা নিষেধ, এটা বোঝাচ্ছে। নাম্বার 2, তোরিমাস, তোত্তে ওয়া ইকেমাসেন, তোত্তে ওয়া ইকেমাসেন, ইউ মাস্ট নট টেক, নিতে পারবেন না বা নেওয়া নিষেধ। নাম্বার 3, হানাশিমাস, হানাশতে ওয়া ইকেমাসেন, হানাশতে ওয়া ইকেমাসেন, ইউ মাস্ট নট স্পিক, কথা বলা নিষেধ বা কথা বলতে পারবেন না। নাম্বার 4, আসবিমাস, আসন্দে ওয়া ইকেমাসেন, আসন্দে ওয়া ইকেমাসেন, ইউ মাস্ট নট প্লে। সো আসবিমাস অর্থ এনজয় করা বা খেলাধুলা করা বা ঘোরাঘুরি করা। সো আপনি প্লে করতে পারবেন না বা ঘুরতে পারবেন না, এটা বোঝানো হচ্ছে, নিষেধ করছে। ওকে, সো ওভারঅল আমরা এই পার্ট থেকে যেটা অর্থ বুঝতে পারছি সেটা হচ্ছে নিষেধ করা, কোনো কাজে নিষেধ করতে গেলে ওয়াই কে মাসেন ব্যবহার করতে হবে টু এক্সপ্রেস প্রহিবিশন। তারপর আমরা এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখছি 2 আর 4। কোকোদে তাবাকো সিতে ওয়া ইকেমাসেন, কিনেন দেসু কারা। কোকোদে তাবাকো সিতে ওয়া ইকেমাসেন, কিনেন দেসু কারা। এইখানে ধূমপান করা নিষেধ, নো স্মোকিং জোন বা নো স্মোকিং এরিয়া বলে। সো এখানে শেষে যেটা বলেছে কিন এন, কাঞ্জির উপরে লেখা আছে কিন এন অর্থ নো স্মোকিং এরিয়া। ওকে, তারপরে নাম্বার 5, সেন্সে কোকোদে আসন্দে মো ই দেসু কা। সেন্সে কোকোদে আসন্দে মো ই দেসু কা।いいえ、いけません。いいえ、いけません。
তো এই স্ট্রাকচারটা হচ্ছে আহ, যখন কোনো জুনিয়র কেউ সিনিয়রকে কোনো এভাবে জিজ্ঞেস করছে বা পারমিশন চাচ্ছে, তখন সিনিয়র যদি নিষেধ করে যেটা করা যাবে না, তখন কিন্তু ভার্ব ব্যবহার ছাড়া ডিরেক্টলি না করা যাবে না, ডিরেক্টলি ভার্ব ছাড়া বলতে পারবে। তখন সেই ক্ষেত্রে ই বলার পরে ইকেমাসেন সরাসরি বসানো যাচ্ছে। তবে এটা জুনিয়র টু সিনিয়র যখন প্রশ্ন করছে, পারমিশন চাচ্ছে, তখন সিনিয়র নিষেধ করার সময় এভাবে উত্তরটা দিতে পারবে। তবে কোনো সিনিয়রকে ডিরেক্টলি ইকেমাসেন দিয়ে বলা যাবে না। এই জন্য এখানে একটা সেন্টেন্স লিখেছে ইংরেজিতে, যেটা শেষে লেখা আছে, দিস এক্সপ্রেশন ক্যান নট বি ইউজড বাই অ্যান ইনফেরিয়র টু আ সুপারিয়র। রাইট। ওকে, এবার নেক্সট পয়েন্টটাতে যাচ্ছি। তবে তার আগে আমরা ভার্ব দে ফর্ম প্লাস ইমাস এই স্ট্রাকচারটা একটু প্র্যাকটিস করে নিই, যেটা লেসন 14 আপনারা পেয়েছিলেন। তো এখানে আরো কিছু ভার্ব দিয়ে আমরা এটা একটু প্র্যাকটিস করে নিচ্ছি আগে। 1 নাম্বার, tsukurimasu, make. tsukuteimasu, making. তাহলে তে ফর্মে ইমাসে নিয়ে গেলে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তারপর নাম্বার 2, সুমিমাস, লিভ। সুন্দeimasu, লিভিং। নাম্বার 3, উরিমাস, সেল। উত্তেইমাস, সেলিং। নাম্বার 4, হাতারাকিমাস, ওয়ার্ক। হাতারাইতেইমাস, ওয়ার্কিং। ওকে, এখন আমরা গ্রামার এক্সপ্লেনেশনের 3 নাম্বার পয়েন্ট এসেছি। এখানে এখন ভার্ব তে ফর্ম ইমাস এই পার্টের নতুন কিছু ব্যবহার দেখব। তো আমরা এর আগের লেসনে ভার্ব তে ফর্ম ইমাস কন্টিনিউয়াস স্টেটে ব্যবহার করা হয়েছিল এই ফরম্যাটটা। তবে এখানেও প্রায় সিমিলার পর্যায়ে আছে, এখানে কন্টিনিউয়াস স্টেটেই আছে, তবে একটু ভিন্নভাবে কথাটা প্রকাশ হচ্ছে। তো এখানে যেটা লেখা আছে এক্সপ্লেনেশন, সেটা আগে একবার পড়ছি। In addition to the usage of verb te form imas you learned in lesson 14, it is also used in describing a certain continuing state which resulted from a certain action in the past. তাহলে এখান থেকে যেটা বুঝতে পারছি যে আমরা, সেটা হচ্ছে কোন একটা কাজ অতীতে শুরু হয়েছে এবং সেটার ফলাফল এখনো বিদ্যমান আছে বা এখনো কাজটা চলছে, এই ধরনের বা এই প্রসঙ্গের কথা প্রকাশ করতে গেলে ভার্বটাকে তে ফর্মে রেখে ইমাস দিয়ে বলতে হয়, যেটা কন্টিনিউইং স্টেটের মতোই বলা হচ্ছে। তো এরকম কিছু এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমরা সেই সেন্টেন্সগুলো পড়ছি। নাম্বার 6, ওয়াতাশি ওয়া কেক্কন শিতে ইমাস। ওয়াতাশি ওয়া কেক্কন শিতে ইমাস, এটা অর্থ আই এম ম্যারিড। সো এখানে কেক্কন শিতে ইমাস পুরোটা মিলেই ম্যারিড কথাটা প্রকাশ করছে, মানে বিবাহিত। তবে এখানে এটা ঠিক কন্টিনিউয়াস স্টেটে সরাসরি এই মুহূর্তে যে কাজটা হচ্ছে এমনটা না, এটা আগে হয়েছে এখনো বিদ্যমান, এইরকম একটা সেন্স থেকে বলা হচ্ছে। তারপর নাম্বার 7, ওয়াতাশি ওয়া তানাকা সান ও শিত্তে ইমাস। ওয়াতাশি ওয়া তানাকা সান ও শিত্তে ইমাস, আই নো মিস্টার থানাকা। সো এখানে শিত্তে ইমাস পুরোটা অংশ মিলে নো বোঝাচ্ছে, জানা বা চেনা। তো তাহলে এটা আগে থেকে ওনার সম্পর্কে জানেন, তাই চিনেন, এরকম একটা কথা প্রকাশ করার জন্য শিত্তে ইমাস কন্টিনিউয়াস স্টেটে বলা হচ্ছে। সো এখানে লক্ষ্য রাখবেন যে শিত্তে ইমাসের আগে তানাকা সান এর সাথে ও পার্টিকেল বসেছে, তাহলে এটা অনেক নির্দিষ্ট করা থাকে। শিত্তে ইমাস বা জানি কথাটার আগে যাকে চিনি বা জানি বলবো, তার সাথে ও পার্টিকেল বসবে। নাম্বার 8, ওয়াতাশি ওয়া ওসাকা নি সুন্দে ইমাস। ওয়াতাশি ওয়া ওসাকা নি সুন্দে ইমাস, আই লিভ ইন ওসাকা। তো এখানে সুন্দে ইমাস কথাটা এই তে ফর্মে দিয়ে ইমাস হয়ে এসেছে, যেটা সুন্দে ইমাস অর্থ লিভ, বাস করা। তো এখানেও সেম। আর এর আগে যে স্থানের নামটা থাকবে সুন্দে ইমাসের আগে, যেখানে বাস করি বোঝাবো, তার সাথে নি পার্টিকেল বসবে। তো এখানে বলা হচ্ছে যে আমি ওসাকাতে বাস করি। তো এখানে যদি বলা হয় যে আমি বাংলাদেশে বাস করি, তাহলে সেন্টেন্সটা হবে
ওয়াতাশি ওয়া বাংলাদেশু নি সুন্দেইমাস। এরকম। নাম্বার 9, ওয়াতাশি ওয়া কামেরা ও মোত্তেইমাস। ওয়াতাশি ওয়া কামেরা ও মোত্তেইমাস। আই হ্যাভ এ ক্যামেরা। সো এখানে মোত্তেইমাস পুরোটা মিলে হ্যাভ কথাটা প্রকাশ করছে। সো এখানে তার আগে যে অবজেক্টটা আছে অবজেক্ট মার্কার হিসেবে ও পার্টিকেল ইউজ করা হচ্ছে, কামেরা ও মোত্তেইমাস। তো এটা কারো কিছু বিলং করছে, কারো কিছু বা কেউ কিছু ওন করছে, আছে বোঝাচ্ছে, তখন মোত্তেইমাস কথাটা ব্যবহার করা হয়। তো এটা আগের একটা লেসনে আরিমাস একটা ভার্ব পেয়েছেন যেটা হ্যাভ বোঝায়, আছে বোঝায়। আরিমাস এবং মোত্তেইমাস প্রায় সিমিলার অর্থ প্রকাশ করে। তো এটার আমরা একটা এক্সাম্পল দেখব কম্প্যারিজন দিয়ে। তো লাস্ট সেন্টেন্সটা লেখা আছে মোত্তেইমাস মিন্স বিহোল্ডিং অ্যান্ড পসেসেস অ্যাজ ওয়েল। ওয়েল, কোনো কিছু ওন করলে বা আছে বোঝালে এই কথাটা মোত্তেইমাস দিয়ে বলা যাচ্ছে। এখন আমরা কম্প্যারিজনটা দেখি যে প্রথম সেন্টেন্সটা হচ্ছে ওয়াতাশি ওয়া কুরেমাও মোত্তেইমাস। ওয়াতাশি ওয়া কুরেমাও মোত্তেইমাস, এটা অর্থ দাঁড়াচ্ছে আই হ্যাভ এ কার। অ্যান্ড তারপর সেন্টেন্সটা হচ্ছে ওয়াতাশি ওয়া কুরেমাগা আরিমাস। ওয়াতাশি ওয়া কুরেমাগা আরিমাস, এটার অর্থ কিন্তু আই হ্যাভ এ কার। সো খেয়াল রাখবেন মোত্তেইমাস এর আগে ও পার্টিকেল ইউজ হচ্ছে অবজেক্টের সাথে, তারপর আরিমাসের আগে যে অবজেক্ট বা নাউনটা আছে তার সাথে গা পার্টিকেল ইউজ করা হচ্ছে। দুটোর অর্থ সিমিলার। ওকে, এখন আমরা এই 3 নম্বর পয়েন্টে যে পার্ট আমরা পেয়েছি যে সেন্টেন্স প্যাটার্নগুলো, এগুলোর একটা এক্সাম্পল সেন্টেন্স দেখি। তো এখানে আমি রেনশু পার্ট থেকে রেনশু পার্টের 3 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করছি। এখানে কিছু এক্সাম্পল সেন্টেন্স আছে। তো শুরুতেই এটার ডেসক্রিপশন যেটা লেখা আছে, a continuing state of a verb which resulted from a certain action in the past. ওকে, তাহলে 3-এর প্রথম সেন্টেন্সটা দেখুন। ওয়াতাশি ওয়া কিয়োতো নি সুন্দেইমাসু। আমি কিয়োতোতে বাস করি। তারপর ওয়াতাশি ওয়া মারিয়া-সান ও শিত্তেইমাসু। আমি মারিয়া-সানকে চিনি বা জানি। তারপর 3 নম্বর, ওয়াতাশি ওয়া কেক্কুন শিত্তেইমাসু। আমি বিবাহিত। সো এই তিনটা সেন্টেন্সের শেষাংশে দেখা যাচ্ছে ভার্বগুলো তে ফর্মে নিয়ে ইমাস আছে এবং সুন্দেইমাস, শিত্তেইমাস, কেক্কুন শিত্তেইমাস পুরোটা মিলে একটা অর্থ প্রকাশ করছে। তারপরে আমরা 4 নম্বর পয়েন্টে আসছি। 4 নম্বর পয়েন্টের গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কিন্তু একই রকম, 3 নম্বরে যা ছিল এখানেও একই, ভার্ব তে ফর্ম ইমাস। তবে এখানে ডিফারেন্ট কি জিনিস পাবো সেটা দেখা যাক। সো এখানে লেখা আছে verb তে form imas is also used in describing a habitual action. সো অভ্যাসগত কোনো কথা বলতে গেলে বা কোনো অ্যাকশন প্রকাশ করতে গেলে যেটা সবসময় করে থাকি বা কেউ করে থাকে, এই ধরনের কথাগুলোকেও verb তে form imas নিয়ে বলা হয়ে থাকে। তারপর বলছে that is when the same action is repeatedly performed over a period of time. সো যে কাজটা বারবার করা হয় বা করা হয়ে থাকে বা প্রতিনিয়ত অ্যাক্টিভিটিতে পড়ে, তখন এই ফরম্যাটে বলা যাবে। সো তারপরে বলা হচ্ছে therefore one's occupation can be expressed by this sentence pattern like in 12 and 13. So if the question oshigoto wa nan desu ka is asked, this sentence pattern can be used to answer it. ওয়েল, এখানে শেষাংশে একটা যে প্রশ্ন দেওয়া হয়েছে সেন্টেন্সের মাঝখানে, ওশিগতো ওয়া নান দেসু কা, এটা বেশ দরকারি একটা কোয়েশ্চেন এর মধ্যে পড়ে। যেমন কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কাজ করেন, আপনার কি জব করেন বা এরকম, তখন এই প্রশ্নটা করা যায় সহজে। শিগত মানে কারো জব অর কাজ। সো এখানে বলা যায় ওশিগতো ওয়া নান দেসু কা, আপনি কি কাজ করেন, হোয়াট ডু ইউ ডু। সো এ ধরনের উত্তর দেওয়ার সময় যে কাজটা করছি বা করি সেটা বলার সময় ভার্ব তে ফর্ম ইমাস দিয়ে এই ফরম্যাটে আনসার দেওয়া যায়, এটা এখানে বলা হলো। এবার আমরা কিছু প্র্যাকটিসে যাই। তো
তো দেখা যাচ্ছে যেটা এখন আমরা বললাম নাম্বার 2 লেখা আছে এখানে to express a habitual action which is performed repeatedly over a period of time, যে কাজটা হ্যাবিচুয়ালি এবং বারবার করা হয়ে থাকে এরকম কাজকে বলা যায়। তাহলে আমরা রেনশু এর 4 নম্বর পয়েন্টের সেন্টেন্সগুলো পড়ছি। প্রথমটা দেখুন, মিরাসান ওয়া আইএমসি দে হাতারাইতে ইমাস। মিরাসান আইএমসি কোম্পানিতে কাজ করেন। এখানে হাতারাইতে ইমাসটা এসেছে হাতারাকিমাস থেকে। সো এখানে হাতারাকিমাসের তে ফ্রম হাতারাইতে। হাতারাইতে ইমাস পুরোটা মিলে দাঁড়াচ্ছে কাজ করে এরকম অর্থ প্রকাশ করে। যেহেতু এখানে থার্ড পার্সন মিরাসানকে নিয়ে বলা হচ্ছে তাই কাজ করে বোঝাচ্ছে। এটা নিজের ক্ষেত্রেও কিন্তু বলা যাবে, যেমন আমি টোকিওতে কাজ করি, তাহলে ওয়াতাশি ওয়া টোকিওতে হাতারাইতে ইমাস, এটাও সেম থাকবে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে মিরাসান ওয়া খাইশাদে এগো ওশিয়েতে ইমাস। তাহলে এটা দাঁড়াচ্ছে মিরাসান কোম্পানিতে ইংরেজি শেখান। তো এখানে উনি কি কাজ করে থাকেন সেটা প্রকাশ করছে যে ওশিয়েতে ইমাস। ওশিয়ে মাস মানে শেখানো, ওশিয়েতে ইমাস শেখাচ্ছেন বা শেখান, মানে উনি রেগুলার বেসিসে এই কাজটা করেন বলে ভার্বটাকে তে ফর্মে ইমাস দিয়ে বলা হচ্ছে। তারপর সেন্টেন্সটা হচ্ছে মিরাসান ওয়া নিহঙ্গো গাক্কো দে নিহঙ্গো বেঙ্কিও শিতে ইমাস। আবার বলছি, মিরাসান ওয়া নিহঙ্গো গাক্কো দে নিহঙ্গো বেঙ্কিও শিতে ইমাস। তাহলে মিরাসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে, নিহঙ্গো গাক্কো মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল, তাহলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে জাপানি ভাষা পড়াশোনা করেন। বেঙ্কিও শিতে ইমাস মানে স্টাডি করেন। তো তাহলে এটাতে আমরা যেটা পাচ্ছি যে কোন একটা কাজ প্রতিনিয়ত বা সবসময় করা হয়ে থাকে, এই ধরনের কথাকেও এই কন্টিনিউয়াস স্টেটে ভার্ব তে ফর্ম ইমাস দিয়ে বলা যায়। ওকে, ওয়েল 5 নম্বরে যাওয়ার আগে আমরা একটু প্র্যাকটিসে আসি, যেখানে 4 নম্বর পয়েন্টের কিছু এক্সাম্পল সেন্টেন্স ছিল। যেমন 4-এর 10 নম্বরটা দেখুন, আইএমসি ওয়া কম্পিউটার সফটওয়্যার স্কুতে ইমাস। আইএমসি ওয়া কম্পিউটার সফটওয়্যার স্কুতে ইমাস। আইএমসি কম্পিউটার সফটওয়্যার তৈরি করে। শেষাংশে যে স্কুতে ইমাস বলা হচ্ছে, tsukurimas থেকে স্কুতে। tsukurimas মানে মেক অর প্রডিউস, তাহলে আইএমসি কোম্পানিটা কম্পিউটার সফটওয়্যার তৈরি করে। নাম্বার 11, スーパーでフィルムを売っています。スーパーでフィルムを売っています。সুপার মার্কেটে ফিল্ম বিক্রি করা হয়। ফিল্ম হচ্ছে ফিল্ম, যেটা আগের ক্যামেরার ফিল্ম ছিল সেটাকে বলা হচ্ছে। আর উত্তে ইমাস মানে উরিমাস থেকে এসেছে। উরিমাস হচ্ছে সেল, বিক্রি করা, তাহলে উরিমাস থেকে উত্তে, তার থেকে উত্তে ইমাস বিক্রি করে। নাম্বার 12, মিরাসান ওয়া আইএমসি দে হাতারাইতে ইমাস। এটা অলরেডি এরকম একটা সেন্টেন্স পড়েছি আমরা। মিরাসান আইএমসি তে কাজ করেন। নাম্বার 13, ইমোতো ওয়া দাইগাকু দে বেঙ্কিও শিতে ইমাস। ইমোতো ওয়া দাইগাকু দে বেঙ্কিও শিতে ইমাস। তাহলে ছোট বোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ইমোতো হচ্ছে ইয়ঙ্গার সিস্টার, আর বেঙ্কিও শিতে ইমাস মানে পড়াশোনা করছে। তো তাহলে এই পার্ট থেকে আমরা যেগুলো পেয়েছি সেটা হচ্ছে যে সবসময় করা হয়ে থাকে এরকম কাজগুলোকে বলা যাচ্ছে এই ফরম্যাট দিয়ে। ওকে, এখন নাম্বার 5। নাম্বার 5 এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, শিরিমাসেন। শিরিমাসেন অর্থ আই ডোন্ট নো, এটা ডিরেক্টলি অর্থ হচ্ছে আমি জানি না। এখানে যেটা লেখা আছে, দ্য নেগেটিভ ফর্ম অফ শিত্তেইমাস ইজ শিরিমাসেন। তার মানে আই নো, আই ডোন্ট নো, এই দুইটা কথা বলতে গেলে আই নো মানে আমি জানি কথাটা বলতে হবে শিত্তেইমাস, আর আমি জানি না আই ডোন্ট নো বলতে গেলে বলতে হবে শিরিমাসেন। সিম্পল অ্যাজ দ্যাট। তো এখানে এক্সাম্পলটা দেখুন, 5-এর 14, শিয়াকশো নো দেনোয়া বাঙ্গো শিত্তে ইমাস কা। শিয়াকশো নো দেনোয়া বাঙ্গো শিত্তে ইমাস কা। তাহলে বলা হচ্ছে যে সিটি হল বা মিউনিসিপ্যাল অফিসের টেলিফোন নাম্বারটা কি জানেন?
সো এখানে শিত্তেইমাস কা বলা হয়েছে, প্রশ্ন করা হচ্ছে কারণে কা যুক্ত হয়েছে। শিত্তেইমাস কা জানেন কি? রিপ্লাই দেওয়া হচ্ছে হাই শিত্তেইমাস। হাই শিত্তেইমাস মানে হ্যাঁ জানি। তারপরে নেগেটিভ রিপ্লাই দেওয়া হচ্ছে ইয়ে শিরিমাসেন। ইয়ে শিরিমাসেন তাহলে না জানি না। সো এখানে ইয়েস নো ব্যবহার করাটা বেটার হয় সেন্টেন্সটাকে সুন্দরভাবে বলার জন্য। শুধু শিত্তেইমাস বা শিরিমাসেন দিয়ে বললে কথাটা সুন্দর দেখায় না, এজন্য হাই অথবা ইয়ে ব্যবহার করতে হচ্ছে। সো এটা জাস্ট খেয়াল রাখবেন, শিত্তেইমাস বললে আমি জানি, আর শিরিমাসেন বললে জানি না। এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে শিরিমাসেন মানে আই ডোন্ট নো। এখানে এই কথাটা অন্য আরো বিভিন্নভাবেও কথাটা প্রকাশ করে থাকে। যেমন ওয়াকারিমাসেন। ওয়াকারিমাসেন কথাটার অর্থ যদিও আমি বুঝতে পারিনি বা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তবে মাঝে মধ্যে শিরিমাসেন এর জায়গায় ওয়াকারিমাসেনটাও ব্যবহার করা হয় আই ডোন্ট নো বলার জন্য। ওকে, অলরাইট, এখন আমরা রেনশু এ পার্টটাতে এসেছি। রেনশু এ থেকে আমরা অবশ্য কয়েকটা পার্ট অলরেডি পড়ে ফেলেছি, এখন 1 আর 2 নাম্বারটা পড়বো। ওকে, ফার্স্ট নাম্বার 1, এমপিৎসু দে খাইতে মো ই দেসু কা? এমপিৎসু দে খাইতে মো ই দেসু কা? এটা অর্থ হচ্ছে পেন্সিল দিয়ে লিখতে পারবো কি? তো এইটার শেষাংশে দেখা যাচ্ছে মো ই দেসু কা, এই অংশটা যুক্ত হওয়াতে পারমিশন চাওয়া বোঝাচ্ছে। মো ই দেসু কার আগে তে ফর্মে রাখতে হয় ভার্বকে, এজন্য কাকিমাস থেকে কাইতে হয়েছে। আর এমপিৎসু অর্থ পেন্সিল, তাহলে পেন্সিল দিয়ে, এজন্য দে পার্টিকেল ইউজ করা হয়েছে, পেন্সিলের মাধ্যমে লিখতে পারবো কি? তারপর 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে কোনো দেনওয়া ও tsukate mo ii desu ka? কোনো দেনওয়া ও tsukate mo ii desu ka? এই টেলিফোনটা ব্যবহার করতে পারবো কি? তাহলে এখানেও পারমিশন চাওয়া হচ্ছে। কোনো দেনওয়া মানে এই টেলিফোনটা, tsukate tsukaimasu থেকে, tsukaimasu অর্থ ব্যবহার করা, tsukaimasu এর তে ফর্ম tsukate, tsukate mo ii desu ka? পারমিশন চাওয়া হচ্ছে। তারপর 3 নম্বর, কোকো নি সুয়াত্তে মো ই দেসু কা? কোকো নি সুয়াত্তে মো ই দেসু কা? এখানে বসতে পারবো কি, বা এখানে বসতে পারি কি? তাহলে এখানে কোকোনি বলা হচ্ছে যে এই প্লেসটাতে যেখানে বসা হবে বা এরকম চিন্তা করছে সেখানে কোকোনি। তারপর সুয়াত্তে হচ্ছে সুয়ারিমাস থেকে, সুয়ারিমাস অর্থ বসা, সিট। তো সুয়াত্তে মই দেসু কা, বসতে পারবো কি? এখানে একটা গ্রামাটিক্যাল পয়েন্ট আলোচনা করছি, সেটা হচ্ছে কোকো নি, নি পার্টিকেল কেন হয়েছে এখানে, কোকো দে হয়নি কেন? ওয়েল, কোকো দে বলা হয় যখন যে স্থানে কোনো অ্যাক্টিভিটি হয় সে স্থানের সাথে দে পার্টিকেল বসানো যায়, যেহেতু কোকো একটা প্লেস হিসেবে বোঝাচ্ছে। তবে নি পার্টিকেল হচ্ছে এমন কোনো অ্যাক্টিভিটি যদি বোঝায় যে অ্যাক্টিভিটিটা দিয়ে ওখানে অবস্থান করবে বুঝাবে, বা স্থান দখল করবে, এরকম কোনো অ্যাক্টিভিটি বোঝায়। যেমন পার্ক করা বা বসা বা কোনো একটা জায়গায় লেখা, সেই স্থানের সাথে নি পার্টিকেলটা বসে। তো ব্যাপারটা অনেকটা এরকম। আর যেসব অ্যাক্টিভিটি ডিরেক্টলি অ্যাকশন হওয়া বোঝাচ্ছে সেগুলোর সাথে অবশ্য প্লেসের সাথে দে বসে, কিন্তু এখানে সুয়ারিমাস যেহেতু বসা, একটা স্থান দখল করবে, এরকম সিচুয়েশনে বা এরকম ভার্বের ক্ষেত্রে প্লেসের সাথে নি পার্টিকেলটা বসে। ওকে, তারপর নাম্বার 2, ওসাকে ও নন্দে ওয়া ইকেমাসেন? ওসাকে ও নন্দে ওয়া ইকেমাসেন? ওসাকে মানে জাপানিজ ওয়াইন বা অ্যালকোহল, তাহলে অ্যালকোহল পান করতে পারবেন না বা পান করা নিষেধ। সো এখানে নমিমাস থেকে নন দে হয়েছে এবং ওয়া ইকেমাসেন এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা দিয়ে নিষেধ করা বোঝাচ্ছে। ওকে, তাহলে এখানেও সেম, যে ওয়া ইকেমাসেন এর আগে ভার্ব তে ফর্মে থাকতে হয়, তাহলে ওসাকে পান করা যাবে না। তারপরটা হচ্ছে কোকোদে শাসিনো তোত্তে ওয়া ইকেমাসেন? কোকোদে শাসিনো তোত্তে ওয়া ইকেমাসেন?
এখানে ছবি তোলা যাবে না। তো কোকোদে মানে এখানে শাসিন ও তরিমাস থেকে শাসিন ও তত্ত্বে, তারপরে ওয়াই কেমাসেন দিয়ে নিষেধ করা বোঝাচ্ছে। এখানে কোকো সাথে দে পার্টিকেল হয়েছে কারণ কোকো প্লেসকে ইন্ডিকেট করছে এবং যে স্থানে কোনো কাজ হয় বোঝায় তার সাথে দে পার্টিকেল বসে। নাম্বার 3, কোকো নি জিতেনশা ও তোমেতে ওয়া ইকেমাসেন। কোকো নি জিতেনশা ও তোমেতে ওয়া ইকেমাসেন। সো এখানে বোঝানো হচ্ছে যে এই জায়গাতে বা এখানে সাইকেল রাখা যাবে না। সো জিতেনশা মানে সাইকেল এবং তোমেতে এসেছে তোমেমাস থেকে। তোমেমাস মানে স্টপ করা বা পার্ক করা, রাখা। সো তার তে ফর্মের সাথে ওয়াই কেমাসেন, সো তোমেতে ওয়াই কেমাসেন, পার্ক করা যাবে না। তারপর কোকো নি যেটা লেখা যাচ্ছে, নি পার্টিকেল বসানোর কারণ একটু আগে যেটা আমি বলেছিলাম যে স্থানে এমন কোনো অ্যাকশন বা ভার্বের কথা বলা হচ্ছে যেটা দ্বারা সে স্থানটা দখল করবে বা রাখা হবে, সেই ক্ষেত্রে প্রেসেস দ্য নি হয়। এই জন্য এখানে যেমন এখানে সাইকেল রাখার ব্যাপারটা বলা হচ্ছে বা পার্ক করা, এই জন্য কোকো নি হয়েছে। তবে তার আগে সেন্টেন্সটাতে কোকো দে লেখা আছে কারণ ওখানে ছবি তোলা হবে বোঝাচ্ছে, কোনো স্থান দখল করবে বা রাখা হবে এমন কোনো ভার্ব ছিল না, এই জন্য কোকো দে হয়েছে। তো আশা করি পার্থক্যটা এখান থেকেও বুঝতে পারছেন এখন। ওকে, তো এতক্ষণ আমরা লেসন 15 এর গ্রামার সম্পর্কে আলোচনা করলাম, যেখানে আমরা ভার্ব তে ফর্মের আরো কিছু ব্যবহার পেয়েছি এই লেসনের মধ্যে। এখন নেক্সট পেজটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন সেটা হচ্ছে লেসন 15 এর মন্দাই সেকশনের নাম্বার 3, যেখানে একটা টাস্ক আছে তে ফর্ম থেকে মাস ফর্মে নিতে হবে ভার্বগুলোকে। তো আমি এগুলো আনসারগুলো বুঝতে হেল্প করছি বা আনসারগুলো দেখিয়ে দিচ্ছি কি হবে, আপনারা মিলিয়ে নেবেন। প্রথমে রে লেখা আছে থাবেতে, থাবে মাস। তাহলে তে ফর্মে থেকে মাস ফর্মে চিন্তা করলে এটা মাস ফর্মে থাবে মাস হচ্ছে। এক নাম্বারটা, নাম্বার 1, ইয়াসুন্দে, ইয়াসুমিমাস। নাম্বার 2, শোকুজিশতে, শোকুজিশিমাস। নাম্বার 3, কিতে, কিমাস। 4, খাইতে, খাকিমাস। 5, খারিতে, খারিমাস। 6, মুখায়েতে, মুখায়েমাস। 7, মাত্তে, মাচিমাস। 8, হানাশতে, হানাশিমাস। 9, তোমেতে, তোমেমাস। ওকে, হাই, ইমা কাঞ্জি নো জিকান দেসু। স্কোশি গুরাই কাঞ্জি ও বেঙ্কিও শিমাশো। এবার কিছু কাঞ্জি স্টাডি করি আমরা। লিস্টের মধ্যে নাম্বার 61, এই কাঞ্জিটা হচ্ছে উশি। উশি, উশি অর্থ কাউ। সো এখন কয়েকটা আমরা অ্যানিম্যাল রিলেটেড কাঞ্জি পাবো। সো N5 লেভেলের মধ্যে এগুলো অবশ্যই ইনক্লুডেড। সো কাঞ্জিগুলো হিরাগানা এবং অর্থ সহ খাতায় লিখে এন্ড অফ কোর্স কাঞ্জি সহ লিখে প্র্যাকটিস করবেন। তাহলে এই কাঞ্জিটা হচ্ছে উশি। তারপর 62, এটা হচ্ছে উমা। উমা, হর্স। 63, সাকানা, এটা হচ্ছে সাকানা। সাকানা অর্থ ফিশ। সো সাকানা এবং উমার ক্ষেত্রে কিছুটা মিল খুঁজে পাচ্ছেন নিশ্চয়ই। এর আগেরটাতে দেখা গেছে নিচে যে 4টা ছোট ছোট স্ট্রোক আছে এটা একটু সিমিলার, বাট বাকি স্ট্রোকটা একটু ডিফারেন্ট। এটা খেয়াল করবেন ভালো করে সাকানা এবং উমার ক্ষেত্রে। তারপরে কাঞ্জিটা হচ্ছে নাম্বার 64, খাই। খাই, খাই হচ্ছে শেলফিশ বা বাংলা যেটাকে বলা হয় ঝিনুক, এটা হচ্ছে খাই। তারপর নাম্বার 65, এটা হচ্ছে আমে। আমে, আমে হচ্ছে রেইন, বৃষ্টি। তো এই কাঞ্জিটা অবশ্য দেখে খেয়াল করবেন যে মাঝখানে বৃষ্টির ফোঁটার মতো 4টা স্ট্রোক আছে, এটা দেখে খেয়াল রাখতে পারবেন যেটা
বৃষ্টি। ওকে, তাহলে এই 5টা কাঞ্জি আমরা একটু রিক্যাপ করি। তাহলে এই কাঞ্জিটা এটা কি ছিল? উশি। তারপর এটা উমা। ওকে, তারপর এটা সাকানা। অলরাইট, number 64 kai. Alright, and this one ame. ওকে, তো এই লেসনের মধ্যে আমরা 5টা কাঞ্জি দেখলাম। এগুলো খাতায় লিখবেন, ভালো করে প্র্যাকটিস করবেন এবং লেসন 15-এর গ্রামারটা ভালো করে পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি লেসন 15-এর মেইন লেসন যেটা আছে সেই লেসনটাও রিডিং পড়ে ফেলবেন, যেটা হচ্ছে রে বুন বুনকে এবং খাইওয়া অংশ। এরপর লেসনের যে মন্দাই অংশগুলো আছে, মন্দাইয়ের টাস্কগুলো করে ফেলার চেষ্টা করবেন। হাই, কিউ আ কোরে দে ওয়ারিমাশো। দোমো আরিগাতো গোজাইমাশিতা। কিওৎসুকেতে কুদাসাই।